খুব এক্সাইটেড, ওভার এক্সাইটেড প্রধানমন্ত্রীকে দেখার জন্য কুচবিহারবাসী মানে প্রচন্ড উৎসাহিত এবং উদ্গ্রীব। হ্যাঁ পাচ্ছেন, আর কিছু তো রাজ্য সরকার নাম পরিবর্তন করে লাগিয়ে দিচ্ছে, নিজের নামে সবকিছু স্ত্রী লাগিয়ে দিচ্ছে শেষে। আর কেন্দ্র সরকারের যা টাকা মানে খরচ করতে দিচ্ছে না, এমপি ফান্ডে এমপি ল্যাটের টাকা হাবিজাবি যত টাকাগুলো আছে খরচ করতে দিচ্ছে না, এই হলো সমস্যা। আর কি সমস্যা মানে যতগুলো উন্নয়নমূলক যোজনা আছে কেন্দ্রীয় সরকারের, একটা যোজনাও ঠিক মতো করে চালু করতে দিচ্ছে না। যেমন আয়ুষ্মান ভারত, এই যোজনাটা পাচ্ছে না, গরিব মানুষ 5 লক্ষ টাকার মেডিকেল বেনিফিট থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। আরো অনেক এরকম যোজনা আছে, যোজনাগুলো বললে মানে শেষ করা যাবে না। আগেও কুচবিহার এসেছে, প্রধানমন্ত্রীর কথায় মানুষ এত খুশি হয়েছে এবং দেশের এত ডেভেলপ করেছে এবং দেশ বিদেশেও আমাদের দেশের যে নাম, সেই সুনামটা তিনি অর্জন করেছেন, তার পরিপ্রেক্ষিতে আমাদের কুচবিহারের যে কথা উনি ভাবছেন ভেবে, একটা সীমান্তবর্তী একটা জেলা, সেই জেলাতে এসে আমাদের সাধারণ মানুষের কথা ভাবেন উনি। এটা একটা ভাবনার বিষয় যে আমাদের কথা উনি ভাবেন। পশ্চিমবঙ্গের একটা সীমান্তবর্তী এলাকা যেটা কুচবিহার জেলা, সেখানে মোদিজি আসতেছে, আমাদের কুচবিহারবাসী খুবই খুশি এবং আনন্দিত। আমরাও বিজেপি কর্মী খুবই খুশি। এসব যোজনাগুলো পশ্চিমবঙ্গ ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী যেসব প্রকল্পগুলো গোটা ভারতবর্ষে চালু করেছেন, আমাদের পশ্চিমবাংলায় মানুষ খুবই উপকৃত হয়েছে এবং দু একটি যোজনা আজও চালু করতে পারেনি, যেমন আয়ুষ্মান যোজনা গোটা ভারতবর্ষে চালু আছে, পশ্চিমবাংলায় এখনো চালু হয়নি। এটার জন্য আমরা আন্দোলন করতেছি, ধিক্কার জানাচ্ছি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। প্রধানমন্ত্রী আমরা চাই এখানে আসুক, প্রধানমন্ত্রী আসে আমার কাছে খুব ভালো, আর খুব ভালোই লাগার কথা। সব সুবিধা, সব প্রকল্পই ভালো, সুবিধাজনক। তবে যেগুলো আমার প্রধানমন্ত্রী প্রকল্প, সেগুলো যেরকম পশ্চিমবঙ্গ সরকার নাম পাল্টায় রাখছে, তাতে কেউ বুঝতে পারে না যে এগুলো সব পশ্চিমবঙ্গ সরকারের। এবারে যে যোজনাগুলো প্রধানমন্ত্রী খুলছে, ওগুলো যেহেতু এটার নাম পাল্টে রাখছে, তো ওই জন্য তো বোঝা যায় না যে কোনটা প্রধানমন্ত্রী কোনটা রাজ্য সরকারের, এতটুকুই তফাৎ। তবে প্রধানমন্ত্রীর যোজনাগুলো বেশি।